আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? তিনি সময় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন, বেশ বিস্তারিত দিক আছে। তবে তার আগে বলি, এই সাক্ষাৎকার দেওয়ার কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমার দেখা হয়েছিল সিঙ্গাপুরে। তিনি মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন, আমিও দেখতে গিয়েছিলাম। তো হাসপাতালে দেখা হয়েছে এবং মির্জা আব্বাসকে দেখার পর কিছু সময় কথা বলার সুযোগ হয়েছে একান্তে। যেহেতু ব্যক্তিগত আলাপচারিতা, আমি সেটি প্রকাশ্যে আনতে চাই না। তখন আমার একটু মনে হয়েছে ওনার হতাশার দিক। আমি কিছু কথা বলেছি, তিনি প্রতিবাদ করেননি, তিনি শুনেছেন। তবে যে দুই একটা শব্দ তিনি উচ্চারণ করেছেন, সেই শব্দের মধ্যে আমি কিছুটা হতাশার সুর দেখতে পেয়েছি। কিন্তু দেখেন, আমি একটু অবাকই হলাম, তিনি তার স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে এসছেন, 5-6 দিন থেকেছেন, সিঙ্গাপুরে বিভিন্ন টেস্ট করেছেন। হয়তো অনেক জটিলতা ছিল, ওনার নিজের কোনো জটিলতা ছিল বলেননি, সম্ভবত খবরে যা দেখেছি ওনার স্ত্রীর। যাই হোক, এরপর আজকে দেখছি যে উনি একটা বেশ লম্বা ট্যুরে গেছেন চীনে। দলের মহাসচিব বলতে সেকেন্ড ইন কমান্ড, চেয়ারম্যান বা চেয়ারপারসন তারপরে, অর্থাৎ তারেক রহমানের পরেই তার এখন অবস্থান হওয়ার কথা। এখন এত চাপও থাকার কথা না, যে চাপটা তিনি সামলেছেন গত 15টা বছর, তার একটা লম্বা সময়, সরকার বিরোধী আন্দোলন, 2-3 বার জেলে গেছেন, সেই চাপটা, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেই চাপ সামলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন। এখন অনেকটা সরকারি দল, তার উপর তো তেমন চাপ নেই, কেন এখন ক্লান্ত বুঝতে পারছি না। নিশ্চয়ই তার শারীরিক অবস্থাটা তিনি নিজে জানেন, তার দল আরও ভালো করে জানেন। কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দলের ভিতরে, আমার প্রশ্নটা এবং উদ্বেগটা সেখানেই। এখানে সিনিয়র জুনিয়র এরকম কোনো ব্যবধান তৈরি হলো কিনা, আবার তারেক রহমানকে ঘিরে একটা বলয়, তার বাইরে ছিটকে পড়া আর একটা বলয়, তার একটা দ্বন্দ্ব সংঘাত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা, যার কারণেই এই ক্লান্তি বা অবসর নেয়ার চিন্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এটা হলো কিনা এটা আমি এখনো পরিষ্কার না। কিন্তু সিমটম, অনেকটা রোগের সিমটম এগুলো। এটা যদি হয় তাহলে দলের অনেকেই আস্তে আস্তে কিন্তু নির্জীব হয়ে যাবেন, অনেকেই আর কথা বলতে চাইবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন। সেটাও আবার দলের জন্য ক্ষতিকর। দল এখন এমন একটা পর্যায়ে, আগে ছিল ক্ষমতায় আসার জন্য একটা চ্যালেঞ্জ, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দলের সিনিয়র জুনিয়র সবাই সম্মিলিতভাবেই পালন করেছে। আর এখন দল ক্ষমতায় আসার পর এই চ্যালেঞ্জটা এক অর্থে মনে হয় যেন সরকারি দল এখন খুব একটা কাজ নেই না। অনেক বড় চ্যালেঞ্জ হলো এই যে, আগের যেই ব্যর্থতা ছিল, আগের যেই পরিস্থিতিটা ছিল, যেই আস্তে আস্তে দুর্নীতির গহ্বরে দেশের যে ইকোনমির যে খারাপ অবস্থার দিকে চলে গেছে, সেটা তো এখনো কাটেনি। গত 18 মাসে ইউনূস সরকার কিছুই করতে পারেনি। এখন সামনে যদি সেটা পুনরুজ্জীবনের জন্য সবাই মিলিতভাবে যদি চেষ্টাটা না করে, একা তারেক রহমানের পক্ষে কি সম্ভব? ওয়ান ম্যান শো বাংলাদেশে 15টা বছর মানুষ দেখেছে, সেটা কিন্তু সফল হয়নি। একটা বড় টিম দরকার, যেখানে চমৎকার কম্বিনেশন থাকবে সিনিয়র জুনিয়র। নির্বাচনের সময় সেই নমিনেশনের ক্ষেত্রেও সেই কম্বিনেশনটা দেখা গেছে, কিন্তু সরকার গঠনের পর এসে সেই জায়গাটা হোঁচট খাবে কেন, এটা আমার প্রশ্ন। এখানে যেই কথাটা তিনি বলেছেন যে, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে,
অসুস্থ হয়ে যাচ্ছি। কথাগুলো সবই ঠিক আছে, কিন্তু সেটা হতাশা থেকে নাকি সত্যি সত্যি, এটা আমার আহ, কৌতূহল আছে। তিনি বলছেন এই ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না, মানে রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা। আমি এ পর্যন্ত যেখানে এসেছি এটা আমার ভাগ্য নিয়ে এসছে, আমার কাজটা ছিল, কিন্তু আমি আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসছি বলে মনে করি না। সর্বশেষ কাউন্সিল হয়েছিল 10 বছর আগে, 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। 2016 সালে কাউন্সিলের পর সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। মির্জা ফখরুল ইসলাম 86 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। যাই হোক, এখন এই বছরে হয়তো কাউন্সিল হবে, সেই কাউন্সিলে মহাসচিব পরিবর্তন হবে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগেই তিনি অসুস্থ, ক্লান্ত, অবসর নিতে চান, এই কথাগুলি বলতে পারেন। কিন্তু এই সাথে সরকার পরিচালনায় এখন সিনিয়র জুনিয়র বিভক্তি, সেই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যেমন যদি মনে করা হয় যে সালাউদ্দিন আহমেদের উপর অনেক বেশি নির্ভর করছেন তারেক রহমান, এবং সালাউদ্দিন আহমেদ যেহেতু মহাসচিব হিসেবে সামনে চলে আসবেন বলে আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সুতরাং সেই কারণে অনেকটা হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বা একটু দূরে দূরে থাকছেন। সিঙ্গাপুরে 6 দিন, এখন 10-11 দিন 12 দিন থাকবেন চীনে। এটা যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে যে দলের সিনিয়র নেতা, যাদের বুদ্ধি, যাদের ত্যাগ, এগুলোকে অস্বীকার করা হবে। সুতরাং আমি জানি না এই পুরো বিষয়টা কিভাবে তারেক রহমান সব দিক বিবেচনা করে সামলাবেন। এটা হয়তো দলের আভ্যন্তরীণভাবে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তারেক রহমানের জন্য।